শিক্ষার্থীরা যে মব ছিল, কথিত মব, সেই মব যে সফল হয়নি তা তো প্রমাণিত হয়েছেই। আমরা ডাকসুর আগেই যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলাম হল কমিটির বিষয়ে, ইতিমধ্যেই হল কমিটির আদলে আমরা প্যানেল ঘোষণা করেছি এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু আমাদের প্যানেল কাজ করছে। সুতরাং বৃহত্তরভাবে বলতে গেলে অধিকাংশ শিক্ষার্থীরাই আমাদের কমিটি এবং প্যানেল উভয়টিকেই স্বাগত জানিয়েছে বলে আমাদের মনে হয়েছে। আপনি ছাত্ররা যে চান না, এটা আপনার অধিকার। আমি যদি চাই, সেটা আমার অধিকার। আপনি মত প্রকাশ করতে পারবেন, কিন্তু সিদ্ধান্তটা কারা নেবে? প্রশাসন, অর্ডিন্যান্স 1973 এবং বিশ্ববিদ্যালয় আমাদের যে সংবিধান, সব কিছুর সমন্বয়ে কিন্তু ফলাফলটা আসবে। যেহেতু এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন হল রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এবং হল রাজনীতি কীভাবে চলবে সেই বিষয়ে আলোচনা করছে, তার মানে আমরা ধরে নিতে পারি আমাদের যে মৌলিক অধিকার সংবিধানে গৃহীত প্রদান করা হয়েছে এবং 73 এর অর্ডিন্যান্সে যে আমাদের অধিকার দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার, সে সবগুলো বহাল আছে এবং আমরা আমাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত নই। আমি হচ্ছে তানভীর আলহাদি মায়েদ। আমি ছাত্রদল সমর্থিত প্যানেলে এজিএস পদে, মানে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি আগামী ডাকসুতে। গতকালকে আমাদের প্যানেল ঘোষণা করা হয়েছে। তারপর থেকে শুধু আমাদের কেন্দ্রীয় প্যানেল নয়, আমাদের হল পর্যায়ে আমাদের প্যানেল ঘোষণা করা হয়েছে। সুতরাং আমরা কিন্তু কেন্দ্রীয় পর্যায় থেকে হল পর্যায়ে, সব পর্যায়ে কিন্তু আমরা কাজ চলমান আছে এবং আমরা গণসংযোগ করছি, শিক্ষার্থীদের সাথে কথা বলছি। এখানে লিঙ্গ, ধর্ম সব কিছুর ঊর্ধ্বে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমরা দেখেছি অনলাইনে আমাদের প্যানেলকে সমর্থন জানিয়ে অনেকেই ইতিবাচকভাবে তাদের অভিমত প্রকাশ করেছেন। আমরা মনে করি আগামী ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্রদলকে শিক্ষার্থীরা তাদের নেতৃত্ব দেওয়ার আসনে আসীন করবে এবং আমাদের যে দীর্ঘ আন্দোলনের ইতিহাস এবং জুলাই গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের যে অবদান এবং 5 আগস্ট পরবর্তীর সময়েও আমরা যে ইতিবাচক রাজনীতি করেছি, সেইগুলোর সামষ্টিক মূল্যায়ন শিক্ষার্থীরা ডাকসুর মাধ্যমে আমাদের উপহার দেবে। আমি যদি এক বাক্যে বলি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা রাজনৈতিক ক্যাম্পাসের বাইরে একটা একাডেমিক ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের এক বাক্যে হচ্ছে আমার এই উত্তর। একাডেমিক ক্যাম্পাস বলতে যেখানে শিক্ষাটা হবে মূল প্রায়োরিটি আমাদের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য। সেখানে শিক্ষার কী কী ব্যবস্থা করা যায়, শিক্ষা সংশ্লিষ্ট কী কী উপাদানকে আমাদের আরও প্যাট্রোনাইজ করা উচিত, সেই সব বিষয়কে আমরা গুরুত্ব দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং শিক্ষকদের মূল্যায়ন প্রক্রিয়া সব কিছুকে আরও স্বচ্ছ এবং গতিশীল করে তোলার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করবে। আমরা আপনি দেখবেন শিক্ষার্থীদের আবাসন সংকটের যে সমস্যা, এটা নিয়ে আমরা প্রশাসনের সাথে ইতিমধ্যেই আলোচনা করেছি। গত রমজানে যখন শিক্ষার্থীদের সেহরি এবং অন্যান্য বিষয় নিয়ে সমস্যাদি তৈরি হয়েছিল, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সাক্ষাৎ করেছি। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় এফেক্টেড হয়েছে, আমরা সেই জন্য প্রশাসনের সাথে তদারকি করে তাদের সহায়তার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ক্যাম্পাসের জন্য আমরা রূপরেখা দিয়েছি এবং তাদের জন্য নিরাপত্তার জন্য যখনই ব্যাঘাত ঘটেছে আমরা প্রশাসনের কাছে গিয়েছি এবং গত 3 আগস্ট ছাত্রদলের সমাবেশ থেকে 9 দফা ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা এবং তাদের প্রাপ্য বিষয়ে আমরা আমাদের পূর্ণ চিন্তার বহিঃপ্রকাশ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করছি। আমরা মনে করি সব কিছুই আমাদের শিক্ষার্থী বান্ধব কর্মসূচির অংশ। শিক্ষার্থীরা বেছে নেবে রাষ্ট্রের প্রয়োজনে, কারণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ রাষ্ট্রের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য গত 1.5 দশক ধরে যে সংগ্রাম করেছে এবং গত জুলাই আগস্ট অভ্যুত্থানে শিক্ষার্থীদের যেভাবে পাশে দাঁড়িয়েছে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলেছে, আর কোনো সংগঠন নেই এত বড় পরিসরে এত এফেক্টিভভাবে কাজ করতে পারেনি। এবং আমরা যে পরিবর্তিত ধারায় রাজনীতি করছি গত 1 বছর যাবৎ আমরা শিক্ষার্থীদের কাছে সেই প্রমাণ উপস্থাপন করেছি। সুতরাং আমরা মনে করি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, ডাকসুর মতো একটা গুরুতর রাজনৈতিক প্ল্যাটফর্মকে রাজনৈতিক ব্যক্তিদের হাতে শিক্ষার্থীরা দিবে এবং সেইখানে জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকবে। বিষয়টা হচ্ছে, আপনি মবটা নিয়ে যদি আমি আপনাকে বলি, আপনার নিশ্চয়ই মনে থাকবে যেদিন কমিটি হয় সেদিন কিন্তু শুক্রবার ছিল। আমাদের কমিটিটা ঘোষণা হয় সকাল 10টা নাগাদ। কমিটি ঘোষণার পর আমরা জুম্মার দিন ছিল, আপনি জানেন ছেলেদের হলে সবচেয়ে বড় জমায়েত হয় জুম্মার সময়। জুম্মার পরবর্তীতে কোনো ধরনের রিয়াকশন হয়নি, কেউ কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি, বরং আমাদের সাথে আন্তরিকতার সাথে আমাদেরকে অভিবাদন জানিয়েছিল। রাত্রি 12টার পর কিন্তু শুরু হয় মিছিল। তার মানে আমরা দেখছি যে একটা নির্দিষ্ট গোষ্ঠী যারা ওই সময়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে গিয়েছিল আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে, কিন্তু আমরা দেখেছি যে অধিকাংশ শিক্ষার্থীরাই তাদেরকে সহায়তা করেনি। এবং সব কিছুর বাইরে আমরা মনে করি যে ছাত্রলীগের যে অপসংস্কৃতিগুলো ছিল সেই বিষয়ে শিক্ষার্থীদের অবশ্যই ভীতি আছে এবং আমরা যে তাদের ভীতির জায়গাটা দূর করে সাহস দিতে পেরেছি সেটাও আমরা বিশ্বাস করি। তো শিক্ষার্থীরা যে মব ছিল, কথিত মব, সেই মব যে সফল হয়নি তা তো প্রমাণিত হয়েছেই। আমরা ডাকসুর আগেই
যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলাম হল কমিটির বিষয়ে, ইতিমধ্যেই হল কমিটির আদলে আমরা প্যানেল ঘোষণা করেছি এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু আমাদের প্যানেল কাজ করছে। সুতরাং বৃহত্তরভাবে বলতে গেলে অধিকাংশ শিক্ষার্থীরাই আমাদের কমিটি এবং প্যানেল উভয়টিকেই স্বাগত জানিয়েছে বলে আমাদের মনে হয়েছে। আচ্ছা,